হ্যালো ডেয়ার জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই চ্যানেল একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতোভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য। আপনি এই চ্যানেলে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন, স্মার্ট স্টাডি স্কিল, শিক্ষার খবর, সরকারি চাকরির খবর, সরকারি চাকরির প্রস্তুতি, আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 2022 এসটিডিটি পরীক্ষা দিয়েছি। সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি। অনেকে আছে লোন দিয়ে আমরা বিএড করেছি, সে একটা চাকরি পাবো, সেই চাকরি পেয়ে আমরা সেই লোন সমেত করতে পারবো। কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের 3 বছর ঝুলে থাকতে হয়, তাহলে আমাদের কি করে চলবে? আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে। প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার, কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা তো যা বলেছে, আমরা বিএড করে সেই ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আজকে জবটা পেতে চলেছি, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো, তাহলে রেজাল্টটা দিতে কি অসুবিধা? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে আবেদন করছি, আমাদের প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। আমরা তো আর কোর্টের বিষয়টা এত কিছু বুঝিও না, করতে পারবো না। ওনার কাছে আমাদের আবেদন, উনি যেন আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করে আমাদের চাকরিস্থলে নিতে পারে, আমরাও যেমন একটা নতুন জীবন ফিরে পাই। শুধু আশ্বাসই পাচ্ছি, আমরা তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না। মাননীয় মন্ত্রীগণের সঙ্গে আমাদের অনেক জায়গায় গিয়ে আমরা দেখা করেছি, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে হবে হবে, কিন্তু কবে নাগাদ হবে সেটা তো আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে অনেক আছে ওভারেজ হয়ে গেছে, ওরা তো আর এক্সামও দিতে পারবে না, তাহলে ওদের কি হবে? আমাদের প্রতিটা পরিবার আজকে অসহায়। আমরা যদি আজকে সেই জবটা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে। তাই আমি বড় জোরে আবেদন করছি, স্যার আমাদের সবাইকে নিয়োগ করুন, আমাদেরকে বাঁচান। আমরা 3টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমরা কি করব স্যার? আমরা যেন খুব তাড়াতাড়ি সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, আমরা যেন চাকরিটা পেয়ে যাই। তো আজকে আমরা 2022 মানে 2022-এর এসটিজিটি যারা কোয়ালিফাই করেছি সবাই মিলে একত্রিত হয়েছি। গভর্নমেন্টের উদ্দেশ্যে আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একটাই মানে বার্তা দেওয়ার জন্য যে আমরা তো দীর্ঘদিন ধরে একটা ঝুলন্ত অবস্থায় আছি, আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না। তো আমরা সবাই মিলে এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই যে আমাদের এই প্রসেসটাকে আর দীর্ঘায়িত না করে যেন উনি অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করেন এবং আমাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গির দিকে ওনার দৃষ্টিপাত হয়, আর আমরা যেন অতি দ্রুত রেজাল্টটা পাই এবং আমাদের প্রসেসটা যেন অতি দ্রুততার সহিত যেন কমপ্লিট করে, এটা আমাদের বলার ছিল। আর আরেকটা জিনিস জানি যতটুকু, মানে সুপ্রিম কোর্টে আমাদের নিয়ে গভর্নমেন্ট একটা এসএলপি করেছেন। তো উনি যেহেতু এসএলপি করেছেন, হয়তো বা আমাদের সবার ভালোর জন্যই করেছেন, আমাদের যেন ভালো হয় সেটার জন্যই করেছেন। তো আমরা বলতে চাই এটাই, সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে এটা আইনি বিষয়টাকে খতিয়ে দেখে কিভাবে এটা সমাধান করা যায় এবং দ্রুততার সহিত যেন সেই জিনিসটাকে সমাধান করে আমাদের নিয়োগ নীতি সম্পন্ন করে, এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানে আবেদন থাকবে। উনি যেন আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করেন এবং উনি হয়তোবা এরকমই একটা সিদ্ধান্ত নেবেন আমাদের এসটিজিটি 2022-এর জন্য, যারা আমরা কোয়ালিফাই করেছি তারা সবার জন্য এরকম একটা সিদ্ধান্ত নেবে যেন সবার আমরা মঙ্গল হয় এবং সবার জন্য ভালো হয়। তো আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই, এটাই আমার আবেদন থাকবে যে উনি আমাদের ভালোর জন্য এমন একটা সিদ্ধান্ত নেবেন যেন আমরা সবাই ভালো হয় এবং খুব তাড়াতাড়ি আমাদের প্রসেসটা কমপ্লিট করে আমাদেরকে স্কুলমুখী করে। এবং শিক্ষা একটা চলমান প্রক্রিয়া, আর স্কুলে শিক্ষকেরও অভাব, আমরা অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি, পরীক্ষায় বসতে পারছি না। আমাদের পরীক্ষা প্রসেসটা 3 বছর ধরে পোস্টপোন হয়ে আছে, এটার মধ্যে পরীক্ষাও হচ্ছে না। তো আমরা পরীক্ষাও দিতে পারছি না, তো আমাদের ওভারেজও হয়ে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে কি করব? আমরা নিজেরাই বিচলিত হয়ে যাচ্ছি, আমাদের বাস্তবিক জীবন নিয়ে খুব দুর্বিষহ জীবন কাটাচ্ছি। তো এটাই বলতে চাই শিক্ষামন্ত্রীর কাছে, উনি যেন আমাদের ব্যাপারটা মানবিক দৃষ্টিভঙ্গির দিকে তাকান এবং আমাদের ব্যাপারটা খুব তাড়াতাড়ি সলিউশন করেন। এটাই আমার আবেদন থাকবে ওনার কাছে। করার জন্য আমরা বারংবার গিয়েছি, কিন্তু ওনার সঙ্গে আমরা দেখা করতে পারিনি। তার জন্য আবার সবাই মিলে মিলিত হয়েছি ওনার উদ্দেশ্যে এই বার্তাটা দেওয়ার জন্য। কতজন পরীক্ষার্থী আছে? পরীক্ষা তো দিয়েছিলাম 9000-এর মতো, যতক্ষণ শুনেছি। এবার কতজন আমরা পাশ করেছি সেটা তো বলতে পারি না, রেজাল্ট তো এখনো হয়নি। তার জন্য এটাই মানে বলতে চাইছি যে রেজাল্টটা পাবলিশ করে আমাদের নিয়োগ নীতি সম্পন্ন করে, আর ওনারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের শিরোধার্য।